আমাদের আজকের ভিডিওতে আমরা জানাবো সহজে মুছে ফেলুন আপনার সকল গুনাহ এর বিস্তারিত। পুরো ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ তাআলা মানুষের ইহকাল ও পরকালের কল্যাণের জন্য কখনো সুখ শান্তি, দুঃখ কষ্ট, রোগশোক পালাক্রমে ঠেলে দেন। আল্লাহ তাআলা বলেন, প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর ভালো ও মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। সূরা আম্বিয়া আয়াত ৩৫। রোগশোকের দিনে মানুষ বিচলিত হয়ে পড়ে। নরবর ঈমানের মানুষেরা আবুল তাবুল আওড়াতে থাকে। তারা জানে না রোগশোকে মুমিনের জন্য কল্যাণ বয়ে আনে। স্বভাবতই মানুষ দুর্বল চিত্তের, অল্প রোগেই কাতর হয়ে পড়ে, মৃত্যুর কথা স্মরণে আসে আর অসহায় ও হতাশায় ভেঙে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। দেখলেন আয়েশা কপালে একটি জলপট্টি দিয়ে আছেন এবং ব্যথার প্রকোপে কাঁপছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার আয়েশা? তিনি বলেন, জ্বর হয়েছে, আল্লাহ দ্রুত আরোগ্য দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জ্বরকে মন্দ বলো না, এটি বনি আদমের গুনাহকে এইভাবে দূর করে দেয় যেভাবে আগুন শুকনো লাকড়িকে জ্বালিয়ে শেষ করে দেয়। মুসলিম হাদিস ২৫৭৫। জ্ঞানের দৈন্যের কারণে গুনাহ মাফের অপর সুযোগ হাতছাড়া হয় এবং আল্লাহর প্রতি ক্ষোভ প্রকাশ করে গুনাহের কাজ করে। আল্লাহ সামান্য রোগের মাধ্যমে বান্দাকে পরীক্ষা করেন, বিনিময়ে বান্দাকে মরিচিকা মুক্ত চকচকে নিখুঁত ছুরির মতো জান্নাতি উপযোগী বান্দা তৈরি করেন। আল্লাহ তাআলা বলেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফলতির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত ১৫৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম যখন কোনো কষ্টের মুখোমুখি হয় তখন আল্লাহ তাআলা তার গুনাহসমূহ এমনভাবে ঝেড়ে ফেলে দেন যেমন গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়। বুখারী ৫৬৪৭। অনেকের মনে প্রশ্ন জাগে, রোগ ব্যাধি আবার নিয়ামত হয় কিভাবে? রোগ ব্যাধি কতটা কল্যাণকর একটু ইঙ্গিত দিলেই বুঝতে সহজ হবে। অর্থবিত্তের দম্ভ, পদমর্যাদার অহংকার, যৌবনের তীব্রতায় মৃত্যু ও পরকালের কথা ভুলে যায়। অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের ফিরে আসার সুযোগ করে দেয়। আল্লাহ তাআলা বলেন, আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে, অতঃপর আমি যখন তার বিপদ দূর করে দেই তখন সে এমনভাবে চলতে থাকে মনে হয় যেন তাকে কোনো বিপদ স্পর্শ করার কারণে সে আমাকে ডাকে নেয়। সূরা ইউনূস আয়াত ১২। বহু মানুষ আছে যারা অধৈর্য হয়ে আল্লাহর কাছে মৃত্যু কামনা করে, আল্লাহর উত্তম পরিকল্পনাকে জুলুম মনে করে, আর মুমিন বান্দারা অসুস্থ হলে ধৈর্য সহকারে জীবনযাপন করে। আল্লাহ তাআলা বলেন, তবে যারা সবর করেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা প্রতিদান। সূরা হুদ আয়াত ১১। মুমিন বান্দারা জানে আল্লাহ প্রিয় বান্দাদের দুনিয়াতে সামান্য দুঃখ কষ্ট, রোগ ব্যাধির মাধ্যমে গুনাহগুলো থেকে মুক্ত হওয়ার সুযোগ দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমান কোন যাতনা, রোগ, কর্ম, উদ্বেগ, দুশ্চিন্তা, নির্যাতন ও শোকের শিকার হলে, এমনকি তার দেহে কাঁটাবিদ্ধ হলেও এর বদলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। বাহ্যিক দৃষ্টিতে জাকাত অর্থের অপচয় মনে হলেও আল্লাহ তাআলা জাকাতের মাধ্যমে অর্থ পবিত্র করার নির্দেশ দেন। একইভাবে অসুস্থতা বেদনাদায়ক হলেও আল্লাহ তাআলা বান্দার দেহকে অসুস্থতার মাধ্যমে পরিশুদ্ধ করেন, অন্তরের অহমিকা দূর করে দেন এবং আল্লাহর প্রতি ফিরে আসার উপলব্ধি অন্তরে জাগ্রত হয়। তাই সবার উচিত আল্লাহর সিদ্ধান্তের উপর অবিচল থাকা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে সুখ। সূরা ইনশিরা আয়াত ৬। পৃথিবীতে করোনার বিষাক্ত হওয়া বলছে, আতঙ্কে মানুষ গুড়িসুটি মেরে বসে আছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদই আপতিত হয় না। সূরা তাগাবুন আয়াত ১২। কঠিন রোগে আক্রান্ত হয়ে কেউ কেউ অস্থির হতাশার বাহুবাঁধনে বন্দী হয়ে আত্মহত্যা করে। আল্লাহ তাআলা বলেন, আর কেবল আল্লাহর উপরে মুমিনদের তাওয়াক্কুল করা উচিত। সূরা ইব্রাহিম আয়াত ১১। আল্লাহ তাআলা মানুষকে এমন বোঝা চাপিয়ে দেন না যা সে বহন করতে পারবে না। হে আল্লাহ, আমাদের ধৈর্য ও গুনাহ মাফের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। দর্শক, এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। কমেন্ট করে আপনার মন্তব্য জানান। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।